সেনজিনি আমার সঙ্গে যেতে পারবে? কোথাও যাব না ম্যাম, কোথাও যাব না। আজকেই পুলিশ কমপ্লেন করতে হবে। না। কেন না? আমি পারবো না। আপনি কেন বুঝতে পারছেন না? মা তো বারবার করে আপনাকে বলছে সবাই জেনে যাবে, সবাই জেনে যাবে, দিকে সবাই অদ্ভুত ভাবে তাকাবে। আমি পারবো না। ঘুরে দাঁড়াবে না? আর একটা সেনজিনি যাতে না হয় সে চেষ্টা করতে হবে তোমায়। এদের প্রত্যেকের মুখোশটা খুলে দিয়ে সত্যিটা সকলের সামনে নিয়ে আসতে হবে। সুজেট লড়াই করেছিল, আর নির্ভয়া ওর জন্য গোটা দেশ জ্বলে উঠেছিল। এটা ভুললে তো অন্যায় হবে সেনজিনি। তাহলে এবার আমি আমার নিজের সম্মানটা বাঁচাই মা। আমি তো পাগল নই, আমি তো মানসিক ভারসাম্যহীন নই। বারবার মরে গেছি আমি। কিভাবে জানো? শুধু শব্দে, শুধু কথায়। আজ কেন আমি আবার ওর পা ধরবো বলো মা? কেন ওর পা ধরে ক্ষমা চাইবো আমি বলো? কোন বর তার নিজের বউকে বেশ্যা বলে মা? বলো না। বাবা বলেছিল কখনো তোমায়? আমার বর বলে, বারবার বলে। কিন্তু তাও আমি শুধুমাত্র আমার সংসারের কথা ভেবেছি। সবাই আমাকে ঘেন্না করছে, তনয়াও করছে, তাই না? আমি করছি না। করলে বারবার আসতাম না। যদি জানতে যে সত্যি ওটা আমি, তাহলে করতে না? না। নিজেকে অ্যাকসেপ্ট না করতে পারলে এই লড়াইটা লড়তে পারবে না বৌদি। বর্ণা, লড়াই না করলে কিন্তু কোনো কিছুই থাকবে না। যা বললাম সেটা একটু ভেবে দেখো। কি চাও তুমি বলো? কি চাও? আমার ছেলেকে ফাঁসিতে ঝোলাবে? না না, কি করেছে? কি করেছে? রুকু কি কিছু করেনি। তুমি নিজের ঘরে যাও তো, এখন খেতে হবে না, পরে খেও। যাও নিজের ঘরে যাও। তুমি পরে খেও। তুমি কিচ্ছু শুনো না এই বাড়িতে কি হচ্ছে, তোমার ছোট ছেলে তোমার বৌমার সাথে কি করছে, তুমি কিছু শুনো না। কি আশ্চর্য ব্যাপার বলো। গিয়ে ঘরে যাও, গিয়ে ঘুমিয়ে পড়ো। আর মা আর তার ছোট ছেলে মিলে সমস্ত কিছু ধামাচাপা দিয়ে রাখুক। কতদিন আর কতদিন তুমি এভাবে চালাবে? যা চেয়েছে মুখের সামনে এনে তো হাজির করেছো। পড়াশোনায় ভালো হলেই, একটা ভালো চাকরি পেলেই যে ভালো মানুষ হয় না সেটা তো তুমি জানো না। ভিতরের শয়তানটাকে কি করবে? কিছু তো শেখাতে পারোনি। মেয়েদের সাথে কি ব্যবহার করতে হয়, এত যে ধুমধাম করে বিয়ে দিলে, বউয়ের সাথে কি ব্যবহার করতে হয়, মেয়েদেরকে রেসপেক্ট করতে হয়, সেগুলো তো কিচ্ছু শেখাতে পারোনি। একটা অমানুষ তৈরি করেছো, একটা পারভার্ট রেপিস্ট ছেলেকে এই বাড়িতে রেখে দিয়েছো। এই তো শিখিয়েছো। কি সম্পূর্ণ করছো তুমি? তোমাকে আমি বলিনি? তোমাকে তো আমি বলেছিলাম, তোমাকে তো আমি ওয়ার্ন করেছিলাম যে এইটা করছে। একবারও ভাইয়ের সাথে কথা বলেছো? সবার সাথে বলেছিলাম কথা, তোমার সাথেও তো বলেছিলাম। একবারও জিজ্ঞাসা করেছো শুধু যে কি হচ্ছে রুকু, কি ব্যাপারটা বলতো, মেয়েটার কি কষ্টটা হচ্ছে? সারাক্ষণ কি বলে গেছো? মেয়েটার বোধহয় আগে না একটা কোনো সম্পর্ক আছে, জানিস তো? একটুখানি দেখতো, কোথাও ওষুধের বাবা মাকে দেখাচ্ছ। কি প্রমাণ করতে চাইছো? যে ওর মাথা খারাপ? এটাই প্রমাণ করতে চাইছো যাতে তোমাদের সুবিধা হবে তো, যে ও মিথ্যে কথা বলছে? এই বাড়ির রুচি, এই বাড়ির সংস্কৃতি, এই বাড়ির কালচার সব নিয়ে তোমরা শুধু বসে থাকো, আর মেয়েটা ওখানে পড়ে থাকো, ওখানে পড়ে যন্ত্রণায় ছটফট করো। আমি গিজারটা অন করে দিচ্ছি, তুমি স্নান করে নাও। স্নান কি সবকিছু ধুয়ে দিতে পারে ঋষভ? বিষ্ণুপুর থেকে ফিরে এসে কি কাব্যি পেয়েছে? সেসব তো তোমার ডিপার্টমেন্ট ঋষভ। কবিতা, দর্শন, ছাত্রদের মুগ্ধতা, এটসেট্রা এটসেট্রা। কি বলতে চাইছো কি তুমি? তোরা কি কথার পিঠে কথা দিয়ে তর্ক করছিস বলতো?
সত্যি ছাড়ো না। জানো অপর্ণা, আজ ঋষি শরৎ বাজাচ্ছিল, তুমি থাকলে খুব ভালো হতো। আপনার মনে আছে মা, রোম যখন পুড়ছিল তখন নীরব বেহালা বাজাচ্ছিল? হোয়াট ডিড ইউ জাস্ট সে? এই অপু, হোয়াট ডিড? অপু, অপু, এই অপু, কি হয়েছে বল? একটা ব্যাড নিউজ আছে, আমি জানি না তুই জানিস কিনা। আমি কিচ্ছু জানি না, কি হয়েছে বলতো? অপর্ণা কোথায়? কেন, কি হয়েছে বল না। যেটা জিজ্ঞেস করছিস সেটা বল, অপর্ণা কোথায়? ওয়াশরুমে। তোর সাসপেনশন নিয়ে যে সিগনেচার কালেকশনটা হচ্ছিল সেটা একটা নতুন ডাইমেনশন পেয়েছে। আমার মনে হয় এবার তোর বাঁচাটা খুব মুশকিল। কেন, কে সই করেছে? আরে কে সই করেছে বল? কোথায় সই করতে হবে? আর ইউ শিওর মিসেস গঙ্গোপাধ্যায়?